আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 16 জন কারাগারে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনে কমিশনের আহ্বান। প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর দায় সবার, মন্তব্য। দেশে উগ্রবাদী ও চরমপন্থী রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে বিএনপির অভিযোগ। নির্বাচন বন্ধ হলে জনগণ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। সাপ্তাহিক ছুটির দিনেও ডাকসু ও হল সংসদ নির্বাচনী প্রচার। শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ইস্যুতে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গুরুত্বারোপ। পরিবেশ, শিক্ষা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান। এবং প্রথম টি-20 দিয়ে সিলেটে বাংলাদেশ নেদারল্যান্ডস ক্রিকেট সিরিজ শুরু শনিবার। জয় দিয়ে মিশন শুরু করতে চায় টাইগাররা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে নর্থ আফ্রিকায় বিস্ময়কর ডাইনোসরের ফসিলের সন্ধানের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা একত্রিত হয়েছিলেন। আসামি পক্ষের আইনজীবী বলেন, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় স্বাধীন মত প্রকাশ বাধাগ্রস্ত হয়েছে। শাকের আদনান জানাচ্ছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে মঞ্চ ৭১-এর অনুষ্ঠান থেকে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনের বিরুদ্ধে। রাজধানীর শাহবাগ থানায় পুলিশের দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় তাদের। পুলিশ পাহারায় আদালতে তোলার সময় কথা বলেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা, মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলা, এগুলো সন্ত্রাস করা? মেরে ফেলবে ভাই, মেরে ফেলবে তো আমাদেরকে। সংবিধান আমরা রক্ষা করব, বাংলাদেশ আমরা রক্ষা করব, মুক্তিযুদ্ধ আমরা রক্ষা করব। তদন্ত কর্মকর্তা তাদের কারাগারে রাখার আবেদন করেন। হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবেই, হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবেই এই মিটিংটা একত্রিত হয়েছে। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। কোর্টে এটাই সাবমিশন করেছি যে আজকে এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা, একজন সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আরও অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের সাথে ওপেনে মব করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো, যেখানে তারা ভিকটিম হয়েছে, অথচ তাদেরকেই আবার কোর্টে এনে গ্রেপ্তার দেখানো হচ্ছে, তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে। পরে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সাবেক একজন প্রধান নির্বাচন কমিশনারের লাঞ্ছনা, আরেকজন কারাগারে, এসবের দায় শুধু তাদের একার নয়, সংশ্লিষ্ট সবার।
আগামী নির্বাচনকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনাররা বলেন, জীবন চলে গেলেও দায়িত্ব থেকে পিছু হটা যাবে না। কর্মকর্তাদের নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। নাজিব বেগ জানাচ্ছেন, নির্বাচনে বিতর্কিত ভূমিকার কারণে গত ২২ জুন গ্রেপ্তার হওয়ার আগে লাঞ্ছিত হন সাবেক সিইসি কেএম নুরুল হুদা। একই মামলায় কারাগারে আছেন আরেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। নির্বাচনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে সাবেক ২ সিইসির বিষয়ে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। প্রধান নির্বাচন কমিশনারের গলায় যদি জুতার মালা হয়, এটির অংশীদার কিন্তু আপনি মনে করেন না যে আপনিও না। ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই। জীবন চলে যেতে পারে, কিন্তু ইলেকশনে ফাঁকিবাজি ধোঁকাবাজি করা যাবে না। কোনো পক্ষ দ্বারা প্রভাবিত না হতে নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশনা দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। নির্বাচন কমিশন যখন নির্বাচন পরিচালনা করবেন, তখন শুধুই মাত্র আইন এবং সাংবিধানিক বর্ণিত যে বিধান, সেই বিধান অনুযায়ী করবেন। সাথে সাথে আর একটি মেসেজ কিন্তু দেওয়া হয়েছে, যার কারোর কথা শুনবেন না। নির্বাচন ঘিরে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে জানিয়ে তা মোকাবেলার তাগিদ দেন সিইসি। এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন। আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। উই মে হ্যাভ টু ফেস ইভেন নিউয়ার চ্যালেঞ্জেস which we are not prepared to address right now. বুথ প্রতি ভোটার সংখ্যা বাড়িয়ে ৪৯,০০০ বুথ কমানো হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবং ফাইনালি যখন নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপন্থী ও উদারপন্থী রাজনীতিকে সরিয়ে দিয়ে দেশে উগ্রবাদী ও চরমপন্থী রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। কোনো কারণে নির্বাচন বন্ধ বা বানচালের চেষ্টা হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি। মইনুল হাসান জানাচ্ছেন, ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্যাবের নির্বাচিত কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন। এ সময় আগামী সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আগামীর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য দায়িত্ব পালন করবে, সেই দায়িত্ব প্রয়োগ করার ক্ষমতা কার আছে? ক্ষমতা হচ্ছে জনগণের। আর জনগণ এই দায়িত্ব দেওয়ার উপায় হচ্ছে একটি সুষ্ঠু অবাধ জাতীয় নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে সৈয়দ ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনীতিতে মতভেদ থাকবে, তবে এখন যে রাজনৈতিক পরিবেশ আছে তাতে জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। আজকে একটা পরিবর্তন মানুষ চায়, যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে, আর এই পরিবর্তন তারা বিএনপির কাছে চায়। সুতরাং বিএনপিকে এই পরিবর্তনটা দিতে হলে সেইভাবে কিন্তু তাদের নেতা কর্মী সবাইকে জনগণের সামনে নিয়ে আসতে হবে। বিএনপির মহাসচিব বলেন, মানুষের মধ্যে নির্বাচন হবে কিনা এই ধরনের সংশয় কাজ করছে। ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। মানুষের কল্যাণে গণতন্ত্রের প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। প্রতিষ্ঠা করবার জন্য মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ইসির নির্বাচনী রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা। জামায়াত এটা হতে দেবে না। জুলাই চার্টার রিফান্ড ও পিআর এর মাধ্যমে নির্বাচন দিতে সরকার এবং নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে বলে উল্লেখ করেন জামায়াতের নায়েবে আমির। সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কোনো শক্তির কাছে মাথা নত করে পরিকল্পিত নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে। গতকালের যে পত নকশা দিয়েছে, আমরা মনে করি এটা এই নির্বাচনের পত নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা।
এটা আমরা হতে দেব না। আমরা এই নির্বাচন কমিশন সরকারকে বাধ্য করব যে চার্টার রিফর্ম চার্টারের মাধ্যমে পিআরের মাধ্যমে আগামী নির্বাচন হতে হবে এবং সেটা বাধ্য করা হবে। সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারে কমতি নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম, হলে খাবারের মান উন্নয়ন, পরিবেশ, স্বাস্থ্য, ক্যারিয়ার এবং মানবাধিকার সহ বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন। শুক্রবার ছুটির দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা লিফলেট বিতরণ করেন। প্রচারপত্র ও কুশল বিনিময়ে চলে চতুর্থ দিনের প্রচার। 9 সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থী এবং শিক্ষার্থীদের মাঝে অনেকটাই উৎসবের আমেজ। প্রার্থীরা জানালেন তারা নির্বাচিত হলে গতানুগতিক রীতিতে ক্ষমতার প্রভাব না খাটিয়ে কাজ করার, শিক্ষার্থীদের সমস্যাসহ তাদের মানবাধিকার, স্বাস্থ্য, পরিবেশ, হলের মান এবং ক্যারিয়ার নিয়ে কাজ করার অঙ্গীকার করেন প্রার্থীরা। আমরা চাই যে এগুলো বাইরে থেকে নিয়োগ না হয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, মানে যোগ্য যারা আছেন, সিনিয়র ভাইরা অ্যান্ড ব্যাচমেট যারা আছে, যোগ্য প্রার্থীগুলো এখানে নিয়োগ দেওয়ার আমার একটা টার্গেট আছে। প্রত্যেকটা হলে কিভাবে সাইকোলজিস্ট নিয়োগ করে আমাদের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা ইনশিওর করা যায়। শিক্ষার্থীদের একটা কনসার্নের জায়গা হচ্ছে, একটা ভীতির জায়গা হচ্ছে, তারা আগে যে দলীয় রাজনীতিটা দেখে এসেছে, দলীয় রাজনীতিকরণের যে ফলটা দেখে এসেছে, সেই জায়গায় তাদের একটা ভীতি কাজ করছে। সেই ভীতির জায়গাটা চিন্তা করে আমরা একটা নির্দলীয় প্যানেল দিয়েছি। হলের যে একটা গণতান্ত্রিক পরিবেশ, শান্তি শৃঙ্খলা, এগুলো বজায় রাখা। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরাও যেন অন্যদের মতোই তাদের অধিকার পায়, নির্বাচিত হলে সে বিষয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন একজন প্রার্থী। পাহাড়ি সম্প্রদায়, প্রতিবন্ধী শিক্ষার্থী, নারী, ধর্মীয় ও সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তাদের অধিকার সংরক্ষণ আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। হলে সংস্কৃতি চর্চা পূর্ণভাবে বাস্তবায়ন করার কথাও জানান এই প্রার্থী। বিজয় একাত্তর হল হবে এমন একটি ইনক্লুসিভ প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি শিক্ষার্থী তাদের প্রতিভা বিকাশের সমান সুযোগ পাবে। 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী 471 জন এবং হল সংসদে লড়বেন 1035 জন প্রার্থী। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের সমন্বিত কার্যকর অংশগ্রহণ জরুরি বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম ব্যাচের নবীন বরণে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক পরিসরে পরিবেশ, শিক্ষা ও গবেষণায় জোর দেন। সে সময় বক্তারা শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও কার্যকর যোগাযোগ নিশ্চিতের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আফরোজা হাসি জানাচ্ছেন। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দখল দূষণ আর বৈশ্বিক তাপমাত্রা। ধ্বংসাত্মক এই যাত্রায় মাত্রা টানতে প্রয়োজন পরিবেশ বান্ধব জীবনাচার ও কার্যকর উদ্যোগ। তারই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীনবরণে ভবিষ্যৎ নাগরিকদের পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ ও বিভিন্ন বিরল দেশীয় বৃক্ষের চারা বিতরণ। কিভাবে করে আমাদের নতুন প্রজন্মকে সবুজের সাথে মিলিত করা যায়, নবীন শিক্ষার্থীরা যেন আরো সচেতন হয়, আমাদের যে কার্বন নিরসন হচ্ছে প্রতিনিয়ত সেটা যেন তারা বুঝতে পারে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে কিঞ্চিত আয়োজিত 104তম ব্যাচের নবীনবরণে বক্তারা টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে সার্বিক সচেতনতা, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব আরোপ করেন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমাদের শক্তি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, যারা আমাদেরকে পুরো এই অনুষ্ঠানে যত স্টুডেন্ট থাকবে সবার জন্য গাছের চারার ব্যবস্থা করে দিয়েছেন। যারা হলে থাকে না তাদের জন্য কিছু একটা করা। আমাদের মূল বিষয় হচ্ছে প্রত্যেকের জন্য নিবেদিত প্রাণ। জনসংখ্যাকে জনসম্পদে রূপ দিতে যথাযথ প্রকৃতি শিক্ষা ও পরিবেশ বান্ধব জীবনাচারের বিকল্প নেই বলে জোর দেন বিশিষ্টজনরা। যারা অনাবাসিক শিক্ষার্থীরা রয়েছে, যারা বাস রুটটাকে ব্যবহার করে, তাদের সমস্যাগুলো জানার যাতে একটা উপায় হয় এবং এই শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক, মেলবন্ধন এটা যতটা দৃঢ় হবে, যতটা সুন্দর হবে, ততটাই কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশটা, সেই পরিবেশটা সুন্দর হবে। প্রকৃতির সাথে একটা যোগাযোগ, পরিবেশের সাথে একটি যোগাযোগ এবং
যেই যোগাযোগ ছাড়া কিন্তু আমরা টিকতে পারবো না এই পৃথিবীতে। এই আমাদের চারপাশের ফুল ফল সবকিছু কি অবদান রাখছে সেটা কিন্তু আমরা ফিল করি না, যেহেতু এর মধ্যেই বড় হই। এই ফিল না করার কারণেই কিন্তু আমরা নানা ধরনের অঘটন ঘটাচ্ছি এবং এই পরিবেশ প্রকৃতিকে আমরা অবজ্ঞা করছি। যে পরিমাণ রোগ বেড়ে গেছে, এই রোগ বেড়ে যাওয়ার মূল কারণই হলো আমাদের পরিবেশ প্রকৃতিকে আমরা নষ্ট করে ফেলেছি। গতি যেমন আনবো আমাদের পরিবহনে, এবং গতি যেন আমরা আমাদের এই পরিবেশ প্রকৃতিকেও দিতে পারি সেই চেষ্টা করতে হবে আমাদের। আসুন আমরা হাতে হাত মিলিয়ে একসাথে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই এবং বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই, প্রকৃতি বার্তা এবং রেডিও ভূমি। আফরোজা হাসিব, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজ। পাকিস্তানের সাথে সিরিজ জয়ের মাসখানেক পর দেশের মাটিতে আবারও আন্তর্জাতিক টি-20 সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। শনিবার সন্ধ্যা 6টায় সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ নেদারল্যান্ডসের 3 ম্যাচের টি-20 সিরিজ। এই সিরিজের সবশেষ তথ্য জানাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন তানভীর আহমেদ। তানভীর, নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ নিয়ে টাইগার্স ও সিলেটের দর্শকদের প্রস্তুতির খবর জানান। আপনি যে বলছিলেন যে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ নিয়ে এই টাইগাররা শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করেছে সন্ধ্যার দিকে। এখন প্রস্তুতি নিচ্ছে নেদারল্যান্ডস। তারা পরশুদিন এসে মাত্র 2 দিনের প্রস্তুতির সময় পেয়েছে। আমরা এর মাঝে সকালে যখন এসেছিলাম তখন আমরা সিলেটের দর্শকদের সাথে কথা বলছি যারা টিকিট কাটতে এসেছে, কিন্তু টিকিট তারা অনলাইনে তারা কাউন্টারে পায়নি। তারা টিকিট পেয়েছে অনলাইনে, কিন্তু আগে ঘোষণা না দেওয়ায় অনেক দর্শক কাউন্টার থেকে এসে ফিরে গিয়েছে। তাছাড়া আমরা শহরে কোথাও এই সিরিজকে ঘিরে কোনো প্রচারণা দেখিনি। আমরা শুধু মাইকিং করতে শুনেছি যে টিকিট অনলাইনে দেওয়া হবে, তাও সেটা দুপুরের পর বিসিবি মাইকিং করে জানিয়েছে যে এই ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে। টিকিট কাউন্টারে। তানভীর, ধন্যবাদ আপনাকে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী হওয়ার মাত্র 1 বছরের মাথায় পেতংতার্ন সিনওয়াত্রাকে পদচ্যুত করেছেন। থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন পেতংতার্ন। 2008 সালের পর তিনি আদালতের রায়ে পদচ্যুত হওয়া থাইল্যান্ডের 5ম প্রধানমন্ত্রী। শুক্রবার আদালতের রায়ে বলা হয়, গত জুনে ফাঁস হওয়া এক ফোনালাপে পেতংতার্ন নৈতিকতা লঙ্ঘন করেন। ওই কথোপকথনে তাঁকে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের কাছে নতি স্বীকার করতে শোনা যায়। সে সময় দুদেশের মধ্যে সীমান্ত সংঘাতের উপক্রম হয়েছিল। ঘটনার কয়েক সপ্তাহ পর সত্যিকার অর্থের লড়াই শুরু হয় এবং তা 5 দিন চলে। এদিকে ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে পেতংতার্ন দুঃখ প্রকাশ করে জানান, ওই সময় যুদ্ধ এড়ানোর চেষ্টা করছিলেন তিনি। নিটোল টাটা, বিশেষ সংবাদ। নর্থ আফ্রিকায় বিজ্ঞানীরা নতুন এক বিস্ময়কর ডাইনোসরের ফসিলের সন্ধান পেয়েছেন। দেশের মরক্কোর অ্যাটলাস পর্বতমালায় আবিষ্কৃত এই আংশিক কঙ্কালের বয়স প্রায় 16,50,00,000 বছর। স্পাইকোমেলাস নামে পরিচিত এই প্রাচীন ডাইনোসরটি ছিল অ্যানকাইলোসরের প্রাথমিক রূপ। গবেষকরা জানান, এর শরীরে ছিল 6টি পাঁজরের কাঁটা, গলার চারদিক বিশাল কাঁটাযুক্ত হাড়ের কলার এবং কোমরের চারপাশে শক্ত বর্ম। এর মধ্যে একটি কাঁটার দৈর্ঘ্য ছিল 87 সেন্টিমিটার। ন্যাচারাল হিস্ট্রি জাদুঘরের সহ গবেষক অধ্যাপক সুসানা মেডম্যান জানান, এর কাঁটাগুলোর জীবিত অবস্থায় শিংয়ের মতো আবরণে ঢাকা থাকত, যা দেখতে আরও লম্বা ও ভয়ঙ্কর ছিল। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
চলতি মাসের প্রথম 27 দিনের রেমিটেন্স এসেছে প্রায় 209 কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 6% বেশি। প্রবাসী আয় বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে অর্থ পাচার কমে আসায় অবৈধ হুন্ডি ব্যবসা কমে গেছে। ব্যাংক খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে। এতে মুদ্রা বাজারে ডলারের ওপর চাপ কমেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী মোট রিজার্ভ দাঁড়িয়েছে 31.33 বিলিয়ন ডলার। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। নাটোরে 1986 সালের এসএসসি ব্যাচের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শহরের বড় হরিশপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার জাবেদ আলী হেলালি। ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ ও মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই ও অন্যরাও ছিলেন। এবার খেলার খবর। আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জন সহ 16 জন কারাগারে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনে কমিশনের আহ্বান। প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর দায় সবার, মন্তব্য। দেশে উগ্রবাদী ও চরমপন্থী রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে বিএনপির অভিযোগ। নির্বাচন বন্ধ হলে জনগণ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। সাপ্তাহিক ছুটির দিনেও ডাকসু ও হল সংসদ নির্বাচনী প্রচার। শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ইস্যুতে প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। বাসযোগ্য নিরাপদ ধরিত্রী বিনির্মাণে তরুণ প্রজন্মের কার্যকর অংশগ্রহণে গুরুত্বারোপ। পরিবেশ, শিক্ষা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান। এবং প্রথম টি-20 দিয়ে সিলেটে বাংলাদেশ নেদারল্যান্ডস ক্রিকেট সিরিজ শুরু শনিবার। জয় দিয়ে মিশন শুরু করতে চায় টাইগাররা। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।